নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, হিন্দু ধর্মে দান করার প্রথা বহু শতাব্দী ধরে চলে এসেছে। শাস্ত্র অনুসারে দান করলে একজন মানুষ সমস্ত কষ্ট ও পাপ থেকে মুক্তি পায় ও সে কারণে পুণ্য লাভ হয়। এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তিকে নিঃস্বার্থভাবে কাউকে দান করতে হবে, তাহলে সেই সঙ্গে পুরো পরিবারও পুণ্য লাভ করে। সবাই নিজ নিজ উপায়ে দান করেন, সেই সঙ্গে শনির সাড়ে সাথী থেকেও স্বস্তি পায় মানুষ। বন্ধুরা, কোন পুণ্য করলে সকলের শনির দশা কেটে যায়? বন্ধুরা, আমরা সকলেই জানি যে দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমাদের সাধ্যমতো কিছু না কিছু দান সকলকে করা উচিত। বন্ধুরা, আমাদের রাস্তাঘাটে এরকম অনেক সময় ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কোনো কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, এবং অনেক সময় আমরা বুঝতে পারি যে সে মিথ্যা ভিক্ষুক সেজে আমাদের কাছে ভিক্ষা চাইছে। সে কারণেও আমরা অনেক সময় তাদের ভিক্ষা দিই না বা তাদের আমরা সাহায্য করি না। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের এই সংসারে এমন একজন মানুষ আছেন যাদের না চাইতেও তাদের সাহায্য করতে হয়? হ্যাঁ বন্ধুরা, এটা সত্য ঘটনা। এই কথা আমি বলছি না, এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। বন্ধুরা, আমরা যদি কোনো ভিক্ষুককে কোনো দান না করি তবে তার থেকেও হাজার গুণ বেশি পাপ হবে, অপরাধ হবে যদি আমরা এই মানুষটিকে দান না করে চলে যাই বা তাদের আমরা অবহেলা করি। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন এই মানুষটিকে যদি আমরা দান করি তাহলে আমাদের পুণ্য হবে অনেক বেশি এবং ভগবানের আশীর্বাদ আমাদের সাথে সব সময় থাকবে, এবং এই মানুষটিকে দান করলে ভগবান খুব খুশি হন। তাহলে যে মানুষটিকে আমাদের সাহায্য করতে হবে, দান করতে হবে ও তাদের কখনো অবহেলা করা চলবে না। আমাদের শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায়, মানে আপনি এই জন্মে যদি দান করেন তবে আপনি পরকালে গিয়েও তার ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, আমরা অনেক সময়ে আবার ভিক্ষুককে দেখলেই দান করে থাকি। অনেক ক্ষেত্রে এই ভিক্ষুকদের পিছনে কাজ করে এক প্রতারক চক্র। তখন আমরা তাদের দান করার পরও সেই দান আমাদের নিষ্ফল হয়। বন্ধুরা, আমরা অনেক সময় রাস্তার পাশে বা পথে বা বাজারে এমন মানুষদের দেখতে পাই যারা নোংরা পোশাক পরা বা ছেঁড়া পোশাক পরা। এমন মানুষদের আমরা দেখতে পাই যারা নিজের ভালো নিজেরাই বোঝে না, যাদের কোনো কিছুই মনে থাকে না, তাদের নিজেদের পরিচয় জানে না। তাদের খিদে পেলে কখনো অন্য মানুষের কাছে খাবার খেতে খুঁজে, আবার কখনো নোংরা জায়গায় খাবার খুঁজে। তাদের আমরা মানসিক রোগী বলি, আবার কেউ কেউ তাদের পাগল বলে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এদের সেবা আমাদের করতে বলেছেন। আপনারা কি জানেন এদের সেবা করলে আমাদের সমস্ত রকম গ্রহের দোষ দূর হয়, যেমন রাহু, কেতু ও শনিদেবের অশুভ প্রভাব, এবং আপনারা পেতে পারেন সমস্ত দেবদেবীর আশীর্বাদ। এই মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয়। দেখবেন এদের মনে কোনো পাপ থাকে না, তাই এদের দান করলে বন্ধুরা আমাদের মঙ্গল হয়। তাই আমাদের সকলের উচিত মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করা, তাদের সাহায্য করা। এদের সেবা করলে শনিদেবের দৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। বন্ধুরা, শনিবার আমরা শনিদেবের পুজোর দিন হিসাবে জানি। এই দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয়। তার কৃপায় সমস্ত কাজের গতি বৃদ্ধি পায়। শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায়। প্রতিদিন যদি মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করা যায় তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সব সময় থাকে।
মানসিক ভারসাম্যহীন মানুষদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, এতে আপনার জীবনে খারাপ প্রভাব আসতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ দান সম্পর্কে বলেন যে দান করা কর্তব্য মনে করে উপযুক্ত জায়গায় উপযুক্ত মানুষদের দান করা প্রয়োজন। যেসব মানুষরা দান করে তারা সরাসরি ভগবানের চরণে জায়গা পায়। তাই মানসিক ভারসাম্যহীন মানুষদের যারা সেবা করে তাদের পাপমুক্ত হয়। বন্ধুরা, এসব মানুষদের যারা সেবা করে তারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যেমন গরুর সেবা করতে বলেছেন, তেমনই মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথাও বলেছেন। এদের সেবা করলে পুণ্য লাভ হওয়ার কথা বলেছেন। বন্ধুরা, ওইসব মানুষদের আলাদা মনে হলেও তাদের সাথে আমাদের মিল একটাই, আমরা সকলেই পরমাত্মার অংশ। আমাদের নিজেদের সাধ্যমতো তাদের সাহায্য করা উচিত। যদি আপনি কোনো ভিক্ষুককে দেখে এড়িয়ে চলে গেলেও কখনো মানসিক ভারসাম্যহীন মানুষদের এড়িয়ে যাবেন না, তাদের সাহায্য করবেন, এদেরকে তাড়াবেন না। এরা খাবার খেতে পারে না। এরা যদি খাবার খেতে খুঁজে বা সাহায্য চায় তাদেরকে কিছু দিয়ে সাহায্য অবশ্যই করবেন। সমস্ত ধরনের দানের মধ্যে ছায়াদানের নিজস্ব গুরুত্ব রয়েছে। শনির সঙ্গে এই দান সম্পর্কযুক্ত। এর জন্য কোনো মাটির বাসনে সর্ষের তেল রেখে তাতে নিজের ছায়া দেখে কোনো ব্যক্তিকে দান করে দিন। এই দানের ফলে শনির সমস্ত দোষ দূর হয়ে যায়। বন্ধুরা, এই সময়ে অনেক মানুষ আছে যারা নিজেদের খাবার অপচয় করে। আপনারা দেখবেন অনেক মানুষ আছে যারা একটু খাবারের আশায় থাকে, যাদের সারাদিন এক মুঠো খাবার খেতে পায় না, কিন্তু আমরা মানুষরা এই খাবার না খেয়ে ফেলে দিই। শনিবার শনিদোষের প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে বিশেষভাবে পুজো করলে ও কিছু নিয়ম মেনে চললে শনিদোষ বা শনির সাড়ে সাতি থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। লোকেরা সাধারণত ভয় পায় যখন তারা শনির প্রভাবে থাকে, এবং তাদের এই গ্রহের মতো হওয়া উচিত যা আপনার কাজের উপর নির্ভর করে। ভগবান শনিদেব হলেন সেই একজন যিনি আপনার কর্ম দেখেন এবং সেই কর্ম অনুযায়ী আপনাকে পুরস্কার ও শাস্তি দেন, এবং তিনি একমাত্র যিনি আপনাকে কখনোই ক্ষমা করেন না এবং আপনার যা প্রাপ্য তা ঠিক দেন। তাই শনিদেবকে কর্মফলদাতা বলা হয়। বন্ধুরা, যখন কোনো পশু পাখি অসুস্থ হয়ে যায় বা তারা জল খেতে চায় বা খাবার খেতে চায়, তখন আপনি তাদের সাহায্য অবশ্যই করুন। এদের সেবা করা পুণ্যের কাজ। সকলের মধ্যেই ভগবান বাস করে, এবং মানসিক ভারসাম্যহীন মানুষদের সুযোগ পেলে কিছু দিন। অনেক সময় দেখবেন রাস্তার ধারে বা ফুটপাতে এইসব মানুষরা শীতকালে ঠান্ডাতে কাঁপতে থাকে। যদি সুযোগ পান তবে তাদের কিছু বস্ত্র দান করুন। আমরা অনেকেই আমাদের বাড়তি জামা কাপড় ফেলে দিই। যদি আমরা সেগুলো কোনো মানুষকে দান করি তাহলে ভগবান আমাদের আশীর্বাদ করবে এবং শ্রীকৃষ্ণ ও শনিদেবের কৃপা সব সময় আপনি পাবেন। এই স্বভাবের মানুষদের ভগবান খুব পছন্দ করে। শনিদেবের খারাপ দৃষ্টি এদের উপরে পড়ে না। তাই বন্ধুরা, এই সব মানুষদের কখনো তাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। বন্ধুরা, যদি আপনার কাছে তাদের দেওয়ার জন্য কিছু থাকে তাহলে তাদের দান অবশ্যই করবেন। যদি কোনো ভিক্ষুককে যদি আপনি কোনো কিছু না দেন তবে ওই মানুষদের সাহায্য অবশ্যই করবেন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাকে ফিরিয়ে দিবেন না। যদি দেখেন কোনো ভণ্ড ভিক্ষুক সেজে ভিক্ষা চাইতে এসেছে তাহলে তাদের কোনো সাহায্য না করলেও কোনো অন্যায় হয় না, কোনো পাপ হয় না। আশা করি ভিডিওটি দেখে
ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।